আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদেরকে গলার সেলাইটা আর জামার সেলাইটা দেখাবো। আর আগের দুইটা পার্টে আপনারা দেখেছিলেন যে আমি জামার কাটিংটা দেখিয়েছি আর এই গলার বক্রমের কাটিংটা দেখিয়েছি। আপনারা যদি কেউ না দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজে বা চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন। আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লাগবে। ভিডিওটি লক্ষ্য করে দেখলে বুঝতে পারবেন যে আমি কিভাবে কাজগুলো করছি। প্রথমেই আমি গলার সেলাইগুলো করে নিয়েছি, ঠিক যেভাবে আমি সেলাই করেছি এভাবে সেলাই করে নেবেন। এর জন্য প্রথমে মাঝখানে একটা কাট দিতে হবে ছোট করে। এটাকে আমরা জামার মাঝখান বরাবর বসানোর জন্য চিহ্নিত করেছি। জামার মাঝখানেও একটা কাট দিয়ে নিয়েছি। এই যে দেখেন, স্পষ্টভাবে আমি বোঝানোর জন্য জুম করে দেখালাম। এভাবে করে বসিয়ে সেলাই করে নিতে হবে। একেবারে বক্রমের সাইড বরাবর সেলাইটা করতে হবে, বক্রমের উপরে কিন্তু সেলাই করা যাবে না। দেখেন, জুম করে দেখাচ্ছি। এরপরও যদি আপনাদের কিছু বুঝতে অসুবিধা হয় কমেন্টে জানাতে পারেন। প্রথমেই কিন্তু মাঝ বরাবর বসিয়ে পিন দিয়ে আটকে নিলে ভালো হয়, তাহলে গলার ডিজাইনটা পুরো মাঝ বরাবর বসবে, আঁকাবাঁকা হবে না। এরপর এভাবে উল্টিয়ে নিতে হবে, অপর সাইডে নিয়ে এরপর একটা চাপ সেলাই দিয়ে দিতে হবে। দেখেন, আমার গলার ডিজাইনটা কিন্তু পুরো মাঝ বরাবর হয়েছে, এর ফলে কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে। এর পাশে যে আমি একটা সেলাই দিছি, এটা চাইলে আপনারা হাতেও দিতে পারেন অথবা মেশিনেও দিতে পারেন। আমি মেশিনে দিয়েছি যেহেতু তাড়াতাড়ি হবে। সেম একইভাবে আমরা এই গলাটাও সেলাই করে নেব ওইটার মতো করেই। ভিডিওটি ভালো করে লক্ষ্য করলেই আপনারা সব বুঝতে পারবেন। এরপরও যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় ইনবক্সে বা কমেন্টে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। দুইটা গলার সেলাই কিন্তু আমাদের সুন্দর মতো হয়ে গিয়েছে। এখন শুধু শোল্ডারটা সেলাই করতে হবে। তো 1/2 ইঞ্চি পরিমাণ রেখে আমরা এখানে সেলাই করব। আমি দুইটা করে সেলাই দিয়ে নিয়েছি যাতে বেশি দিন টেকসই হয়। একটা সেলাই দিলে কি হয়, ছুটে যাওয়ার বা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন আমরা সুন্দর করে সাইডের সেলাইটাও দিয়ে নিব। আমি এখানে 1 ইঞ্চি পরিমাণ রেখে তারপরে সেলাইটা করেছি। জামার দুইটা সাইডই সেলাই করা হয়ে গেছে, এখন শুধু নিচের অংশগুলো সেলাই করা বাকি। এইগুলো আমি 1/2 ইঞ্চি পরিমাণ ধরে সেলাই করেছি। একটু পরে আপনাদেরকে পুরো জামার ভিডিওটা দেখাবো। আর আমি হাতাটা ঠিক এভাবেই সেলাই করি এবং কাটিং করি। প্রথমে আমি জামাটাকে হাতার উপরে রাখি এবং ওইটার মাপ নিয়ে কাটিং করে এরপরে সেলাই করি। একটা হাতা আমি আগেই সেলাই করে রেখেছি। দেখেন কত সুন্দর করে সেলাইটা হয়েছে। আর লুজ ফিটিং করেই আমি সেলাইটা করেছি। আমার সম্পূর্ণ জামাটা কিন্তু সুন্দর করে বানানো হয়ে গিয়েছে। তো আপনাদের কাছে আশা করি আজকের সেলাই ভিডিওটা ভালো লেগেছে। অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আমার জামাটা আপনাদের কাছে কেমন লেগেছে। আর যারা অন্য কোনো সেলাইয়ের ভিডিও বা কাটিং ভিডিও দেখতে চান তারাও কমেন্টে জানাতে পারেন। আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। সবাই আমার জন্য দোয়া করবেন।